হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারবারি আছেন। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে হচ্ছে 17th জুন, ওয়েডনেসডে। সকাল সকাল উঠে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমি দিয়েছি জল দিয়ে ওটস, আর শাইনকে বানিয়ে দিয়েছি আজকে দুধ দিয়ে, ওটস দিয়ে, ড্রাই ফ্রুটস আর আম দিয়ে কী বলে একটা ওই ব্রেকফাস্ট বোল টাইপের বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, কালকে আমি প্রচুর জামা কাপড় কেচেছি। এই যে এখানে রয়েছে, এই যে প্রচুর আরও আছে। তো আমি এখন এগুলোকে ফোল্ড করব, কারণ আমার দুপুরবেলা আজকে অ্যাডমিশন হসপিটালে। ওই ধরো 3টের মধ্যে আমাকে অ্যাডমিট হতে হবে, কারণ তারপরে ওরা আমার ব্লাড নিয়ে স্যাম্পলিং করবে, করে সেটা ব্লাড ব্যাঙ্কে পাঠাবে। আর একটা স্যাম্পেল বোধহয় আমাদেরকেও দেবে, যাতে কিনা আমরা ব্লাড ব্যাঙ্ক থেকে যদি আমরা জোগাড় করি তাহলে আমরাও যাতে কালেক্ট করতে পারি। আর একটা রিকুইজিশন স্লিপ, যেটা বললাম আমি লাস্ট ভিডিওতে। তো সেই সব কারণেই তো যাই হোক, মাসি রান্নাবান্না করছে। আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ইলিশ মাছ ভাজা। ফার্স্টে ভেবেছিলাম যে শায়নের জন্য সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করবো, কিন্তু শায়ন বলছে খাবে না সর্ষে বাটা দিয়ে। আর আমি তো খেতামই না, আমি আমার জন্য ভাজা করতে বলেছিলাম, কারণ যাওয়ার দিন আমি চাই না যে আমার মোটেই অ্যাসিডিটি হোক, হলে ওখানে কীরকম না কীরকম হবে। বাড়িতে থাকলে একটা অন্য ব্যাপার, ওই জন্য আমি সর্ষে বাটা খাবো না। তো শায়নও বললো ভাজা খাবে, তো ওই জন্য 2 পিসই মাছ ভাজাই করাচ্ছি। তো যাই হোক, আমি এখন ব্রেকফাস্ট করে বসেছি। এগুলো ফোল্ড করবো, জামা কাপড়গুলো ফোল্ড করে ডিশ ওয়াশারটা আনলোডিং করে ডিশ ওয়াশারটা লোড করে দিয়ে যাবো, যাতে শায়নের অসুবিধা না হয়। ও দুপুরবেলার প্লেটসগুলো মানে ঢুকিয়ে দিয়ে যাবো, যাতে রাত্রিবেলাও ডিনারের প্লেটটা ঢুকিয়ে যাতে ডিশ ওয়াশারটা চালিয়ে দিতে পারে রাত্রিবেলা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আপাতত এখন এখানে প্রচুর জামা প্যান্ট রয়েছে, সেগুলোকে ফোল্ড করে কিছুক্ষণ বাদে ব্লগ করছি, দেখতে থাকবেন, সঙ্গে থাকুন। তো এই যে স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, আর শায়নের স্নান আগে হয়ে গেছে, ও পুজো দিচ্ছে এখন। পুজোটা দিলে আমরা দুজন মিলে লাঞ্চটা করে নেবো। এখন 1:30 বাজে, 2:30টার মধ্যে বেরোনোর চেষ্টা করব, কারণ 3টের মধ্যে ঢুকতে বলেছে হসপিটালে। তো যাই হোক, চলো, এতক্ষণ সব ঘরের কাজবাজ ছাড়লাম। ব্যাগটা তো কাল রাতেই গুছিয়ে নিয়েছি হসপিটালে। এখন সকলে ওই ক্রিম, ব্রাশ, হানাদানা এগুলো ঢুকিয়ে নিলাম। তো সব কিছুই রেডি, চলো এবার লাঞ্চে বসা যাক। আজকে লাঞ্চে খুব সিম্পল ডিলিশিয়াস মেনু। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে রাইস, ইলিশ মাছ ভাজা, মসুরের ডাল আর ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। খুবই সিম্পল ডিলিশিয়াস। তো চলো ঝটপট লাঞ্চটা সেরে নেই। ফাইনালি পোস্ট লাঞ্চ রেডি হয়ে গেছি, সব কিছু ডান। ঘর দরও ভালো করে সব লকটক করে দিয়েছি। এবার ঠাকুরকে প্রণাম করে বেরোবো। উড বি পাপাও রেডি, তাই তো? নিচে চলে এসছে, নিচে এসে আমি বসে আছি চেয়ারে, আর শায়না দিকে গাড়ি বার করছে, আর মাকে রাস্তা থেকে পিক আপ করে নেবো, আর বাবা অফিস থেকে ডিরেক্টলি আসবে। তো এই হচ্ছে ব্যাপার, প্রচুর নার্ভাস লাগছে, আর কিছুই না। ওই জন্য হয়তো ঠাকুর প্রণাম করতে করতে চোখতে জল বেরিয়ে গেছে। যাই হোক, চলো ঠাকুরের নাম নিয়ে যাত্রা শুরু করি। এই যে অন দ্য ওয়েতে আছি, আর মাকেও পিক আপ করা হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখন গলফ্রিনে আছি। শায়ন একটুকে গেল একটা দোকানে, সামনে একটা জিনিস নেওয়ার রয়েছে। তো যাই হোক, আর বেশিক্ষণ না, এখান থেকে আর ম্যাক্সিমাম 5 মিনিটস লাগবে আমাদের হসপিটালে যেতে। তো পৌঁছে গেছি হসপিটালের সামনে। এই যে ইডিএফ এর ব্যাক গেট, এটা
একদম গেটের সামনে, এই যে সামনে গাড়ি রাখা হলো। চলো ভেতরে যাই, গিয়ে জানি না এখন কি ফর্মালিটিস আছে না আছে। আমি কোনোদিনও হ্যাঁ মাকে করিয়েছি, ওই একবারই জীবনে মাকে অ্যাপেক্সে ওই মায়ের পায়ের অপারেশনের সময় অ্যাডমিশন করিয়েছিলাম। বাট সব হসপিটাল আলাদা হয়, সব কিছুর নিয়মও আলাদা হয়, বলো মা? হ্যাঁ, তো এবার দেখা যাক এখানে কি হয়। এখানে আমাদের বুকিং করাই রয়েছে, মানে একটা অ্যাডভান্স টোকেন মানি দিয়ে বুকিং করতে হয় আর কি, সেটা করাই আছে। এবার দেখা যাক এরপরে কী আর ফর্মালিটিস আছে। ভাইটাল চেক করে সোজা রুমে নিয়ে এসছে, সায়নার মা বাইরে বসে আছে। খুব অফার লাগছে আমার সাথে। টুইন শেয়ারিং, কেবিন ফাঁকা নেই। লাস্ট মোমেন্টে ডিসাইড করেছিলাম কেবিন নেব, বাট দুটো কেবিন দুটোই ব্লকড আছে। এখানে আমার সাথে আর একটাই পেশেন্ট রয়েছে যে ওটিতে গেছে। অ্যান্ড দিস ইজ দ্য রুম। চেঞ্জ করে নিয়েছি অ্যান্ড এই যে এখন যেহেতু ভিজিটিং আওয়ার চালু হয়ে গেছে, তো এইসব এই যে এখন ভিজিটিং আওয়ার্স প্রায় শেষের দিকে বেরিয়ে যাবে। স্যুপ রয়েছে, আর এখানে মনে হয় ও ইডলি আছে, আর এখানে স্পুন, আর এখানে চা আর বিস্কিট, মানে টি ব্যাগ আর বিস্কিট। ও এটা না স্যুপ না, এটা সাম্বার। তাই এখন বাজে 7:30, তখন তো সন্ধ্যাবেলায় 5টা নাগাদ খেলাম। খেয়ে টেয়ে আমি বসে শুয়ে ব্লগ দেখছি, ভিডিওস দেখছি, বাড়িতে একটু ভিডিও কল করলাম, ফোন টোন করলাম, সব করে টোরে তারপরে ব্লাড নিল আমার, বলেছে কিনা আমার মনে নেই। ব্লাড নিয়ে গেল আবার একটা কি কারণে। তারপর এখন আমাকে ডিনার দিয়ে দিয়েছে, বাট এখন 7:30 বাজে জাস্ট। এত তাড়াতাড়ি খেলে তাই না, ঠিক আছে দেখা যাক কী করি। তো এখানে আমার ডিনার দিয়ে দিয়েছে। এখানে আছে রুটি, আর এখানে আছে হচ্ছে পনিরের তরকারি, এখানে আছে এটা ঠিক আমি বুঝতে পারছি না, ঝিঙে বা পটল কিছু একটা রয়েছে, সর্ষে ফর্ষে দিয়ে বা কিছু, আর এখানে রয়েছে চিকেন স্যুপ।